السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সবাই আমার সাথে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله. জনাব সাহেব সদর, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ উস্তাজুল আসাতিজা শেখ বদিউজ্জামান বিন আব্দুল গফফার আল মাদানী আতারাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রথিতযশ মেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ, জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশাহ, বিশেষ অতিথি জনাব গোলাম মুস্তফা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের বিশেষ আলোচকদ্বয় মৌলানা হারুন রশিদ হাবিবি, মৌলানা শাকির ইসলাম, হাফেজ মৌলানা সুলাইমান আলী, সুপ্রিয় সঞ্চালক, হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম দ্বীনী সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, বোনেরা, মেয়েরা, সামনে বসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, সকলকে আমি আমার হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা উজাড় করে আমি সবার জন্য সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান সুবহানাহু ওয়া তাআলার মুবারক দরবারে শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড শীতের মধ্যে সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে এই কোরআন কারীমের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে পুরুষ সূচিত কণ্ঠে একযোগে সকলেই জোরে সোরে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك درود السلام বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি সে সকল আত্মার যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন বিশেষ করে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি রব্বে কারীম যেন তাদের কবরগুলিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন বলে আমিন। প্রিয় দিনাজপুরবাসী কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আমি আরো ভালো থাকবো আপনাদের রেসপন্সিবিলিটিটা আর একটু বাড়লে। তার মধ্যে প্রথম যে কথাটি, যারা খড়ের উপরে বসে আছেন আমার তরুণ যুবকেরা, আমি তোমাদেরকে একটু কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। যারা বিচেলার উপরে বসে আছেন আমার কলিজার টুকরো ছেলেরা, প্রাণ প্রিয় তরুণ যুবকেরা, জায়গাটা ছেড়ে দাও বাবা। আমি জানি জায়গাটা গরম হচ্ছে, ছাড়তে কষ্ট হবে, তারপরে কোরআনের শ্রদ্ধায় একটু মেহেরবানি করে জায়গাগুলো একটু ছেড়ে দাও। এখনো অনেকেই বসে আছো, সবাইকেই ডাকছি, আমি কাছাকাছি ডাকছি, ওঠো। এখনো বসে আছো, উঠুন। এবং যারা দাঁড়িয়ে আছে, এই যে এই পাশে একটু সামনে সামনে আসো বাবা, সামনের জায়গাটা ফাঁকা রয়েছে। এবং যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসুন। আমরা লক্ষ্য করছি এখনো বেশ কিছু তরুণ দাঁড়ানো, এ পাশে দাঁড়ানো আছে। হ্যাঁ যুবক, তোমাদেরকে বলছি আমরা, ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না, ভেতর আসো, ভেতরে। পালাও কেন? এই পালাচ্ছ কেন? আরে ভাই, কোরআনের মাহফিল থেকে পালাও কেন? বসো, লাল টুপি, বসুন, সবাই বসে। আরে ভাই বোঝেন না কেন আপনারা? তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কোরআন জাতির ভাগ্যকে বিনষ্ট করার জন্য পৃথিবীতে আসে নাই। কোরআন এসেছে ভাগ্যহত জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাবার জন্য। ঠিক কিনা জোরে গণ? কোরআন শোনার তৌফিক আল্লাহ সকলকে দেন না। আল্লাহ যাকে চান তাকেই তো কোরআন শোনার সুযোগ করে দেন। আমি বিশ্বাস করি এই মাহফিল থেকে 2-3 কিলোমিটার দূর থেকে হয়তো অনেকে এসেছেন। আবার এটাও বিশ্বাস করি যে এই মাহফিলের একেবারে পাশের বাড়ি থেকে মাহফিলে আসতে পারেন না, এমনও কপাল পোড়া এই গ্রামে আছে। নাই তো জোরে বলেন না কেন? আছে না? নাই। সুতরাং কোরআন শোনার সুযোগ আল্লাহ সকলকে দেন না। অনেকেই এখনো চায়ের স্টলে বসে আছেন, টেলিভিশন দেখছেন, নাটক দেখছেন, রাস্তায় দাঁড়িয়ে জটলা বাধায় অনর্থক দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, মিষ্টির দোকানে বসে আছেন, অনেকে ফেসবুকে ইউটিউবে ঝড় তুলেছে। তার মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। এই জন্য আমরা সফল কাম, বলা যায় আমরা সফল কাম, আমরা বিজয়ী, আমরা উইনার। আমরা বলতে পারি কোরআনের মাহফিলে সে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত নয়। তো যাই হোক, এই জন্য কোরআন শোনার ব্যাপারে আমাদের আগ্রহ উদ্দীপনাটা আরো বেশি হওয়া দরকার। এই ছেলে তুমি দাঁড়িয়ে আছো কেন এখনো? এইটা কেন দাঁড়িয়ে আছে দেখেন তো, এই ছেলেটা দাঁড়িয়ে কেন? এই বসো। আমার কথা কানে যায় না তোমাদের? দাঁড়িয়ে থাকা যাবে না। এই ছেলেটা আবার পালিয়ে যায়। আপনাদের আচরণ এমন কেন? দিনাজপুরের মানুষ সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে, কিন্তু আপনাদের আচরণে আমি যেন একটু বিপরীতটা বুঝতেছি। জি আলহামদুলিল্লাহ।
সাহেব তার এক ড্রাইভারকে নিয়ে যাচ্ছেন একটি গানের অনুষ্ঠানে। তো রাস্তার মাঝে নামাজের সময় হচ্ছে। ড্রাইভার সাহেবকে বললেন, স্যার যদি সম্মতি দিতেন তাহলে জামাতে নামাজটা পড়ে নিতাম। ড্রাইভারের প্রস্তাব সাহেবের কাছে খুব বিরক্তিকর বলে মনে হলো। তিনি মনে মনে ভাবলেন, বেটা যাচ্ছে গানের অনুষ্ঠানে আর রাস্তার মাঝখানে একটি নামাজের ফেকড়া বাদাই দিলি। নামাজ তার কাছে ফেকড়া মনে হলো। কি মনে হলো? ফেকড়া। আসলেই নামাজ একটি ফেকড়া। জি, আপনাকে আসেন না চলে গেছেন? তো কথা না বললে আমি বুঝি কেমনে আসেন। নামাজ কি ফেকড়া? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজ একটি বোঝা, নামাজ একটি বাড়তি প্রেসার, নামাজ একটা না, এটা কোরআনের কথা। নামাজ একটা কষ্টসাধ্য জিনিস, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নয়। যারা লম্পট, যারা ভণ্ড, তাদের জন্য নামাজ ফেকড়া। সাহেব ড্রাইভারকে খুবই তাচ্ছিল্যভাবে বলেন, আরে যা যা যাবি ঠিক, তবে তাড়াতাড়ি আসবে। গাড়ি বন্ধ করে ড্রাইভার মসজিদে প্রবেশ করলেন, ইমামের পেছনে দাঁড়িয়ে গেলেন। এখন ইমাম যতক্ষণ কেরাত লম্বা করবে, ড্রাইভারকে তো ততক্ষণ ইমামের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম যতক্ষণ রুকু সেজদায় অবস্থান করবে, ড্রাইভারকেও ততক্ষণ রুকু সেজদায় অবস্থান করতে হবে। কার ট্রেন আর প্লেন কখন ছাড়বে এটা তো আর ইমামের জানার ব্যাপার নয়। যথারীতি নামাজ হয়ে গেল, সব মানুষ বেরিয়ে আসছেন, কিন্তু ড্রাইভার বেরোচ্ছে না। ড্রাইভার তাসবিহ তাহলিল পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই ধরনের তাসবিহ পড়ছেন তিনি। আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে পড়ছেন। তার বেরোনো দেরি থেকে সাহেব গাড়ি থেকে নেমে মসজিদের জানালা দিয়ে তাকায়, দেখে বেটা আঙ্গুলি কি যেন হিসেব করছেন। তো মনে মনে ভাবছে, বেটা নামাজও পড়ে, এ তো পাকা চোর। আমি যখন থাকি না তখন আমার গাড়িতে অন্য প্যাসেঞ্জার উঠায়া কত টাকা হয়েছে তা আঙ্গুল গুনে হিসেব করে দেখছে। দ্য ব্যাডম্যান স্টিল ইজ ব্যাড। ছোট লোকের মুখে ছোট কথায় আশা করা যায়। যারা যে ধরনের টেন্ডেন্সির মানুষ, তার অন্যকে সেভাবেই মূল্যায়ন করে। চোরের মায়ের বড় গলা, একটা কথা আছে না? ড্রাইভারকে সাহেব বলছে, ড্রাইভার সব মানুষ বেরিয়ে আসছে, তো তুমি বেরো না কেন? কে তোমারে বাধা দেয়? কোন শক্তি তোমাকে মসজিদ থেকে বেরোতে দেয় না? ড্রাইভার অত্যন্ত নির্ভীক ভাবে জবাব দিলেন, সাহেব যেই শক্তি আপনাকে মসজিদে ঢুকতে দেননি, সেই একই শক্তি আমাকে মসজিদ থেকে বেরোতে দিচ্ছে না। সুবহানাল্লাহ হলো না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই, আমরা যারা এসেছি আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহর নাম যদি আরেকটু জোরে বলেন অসুবিধা আছে? তাহলে পুরুষের মতো জবাব দেন, আমাদের আসার তৌফিক দিয়েছেন কে? আর যারা আসলো না তাদেরকেও আসতে দেন নাই আমার আল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে চুজ করেছেন, লাইক করেছেন, তাই আমরা কোরআনের মাহফিল আসতে পেরেছি। আমার এই দৃষ্টান্তের পরেও যারা মাহফিলে আসবে না, অনর্থক রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট করবে, এদের মধ্যে আর একটা রাম ছাগলের মধ্যে কোনো পার্থক্য আছে আমি মনে করি না। কারণ ছাগলের কান ধরে যদি বলেন পরের জমিতে যাবি না, কান ছেড়ে দেবেন, মাথায় বাড়ি মারে বলবে কিছুই তো বুঝলাম না। এটা ছাগলের চরিত্র। আমি কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, অনেকটা এরকম চার পায়ে জানোয়ারদের একটি পরিচয় আল্লাহ তার এখানে উল্লেখ করেছেন। আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন কারীম শুনতে এসেছি আমরা, কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলেন তারা সব থেকে সত্য কথা বলেন। কোরআনের থেকে বেশি সত্য কথা পৃথিবীতে আর নাই। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করেন তারা ইনসাফ কায়েমকারী, তারা ন্যায় বিচারক,
তারাই আসল বিচারক। কথা ঠিক না? আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশ প্রিয় বাংলাদেশ, এ দেশে কি ন্যায় বিচার আছে? কারণ বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত নয়, ঠিক কিনা? কোরআন ছাড়া বিচার করলে কখনো সে বিচার ইনসাফ ভিত্তিক হয় না। ওমান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতুম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষকে দাওয়াত দেয় তারাই সঠিক সুন্দর একটি নির্ভরযোগ্য রাস্তায় মানুষকে আহ্বান করলো। তার মানে কোরআনই হলো আসল, এটাই হচ্ছে মূল। আর এই কোরআন বাদ দিয়ে পৃথিবীতে যত মত আছে, যত পথ আছে, সবগুলো মিথ্যা, সবগুলো ভুয়া, ঠিক কিনা যারা বলে? ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা কাজ করেন আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন। আর আল্লাহর পুরস্কার মানে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন শোনার জন্য প্রস্তুত আছি? জি, একটু হাত দেখানো যাবে? লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি তার মূল বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনটি জিনিসের যথাযথ ব্যবহার না করার কারণে অসংখ্য মানব গোষ্ঠীকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি আবার বলছি, তিনটি জিনিসের যথার্থ ব্যবহার না করার কারণে অসংখ্য মানব গোষ্ঠীকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মধ্যে নাম্বার 1 আকুল, বিবেক। বিবেকটাকে যারা কাজে লাগাবে না তারা রাস্তা হারিয়ে ফেলবে। 2 নম্বর চোখ, 3 নম্বর কান। এই তিনটি জিনিসকে যথাযথ ব্যবহার যারা করে না, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। বালহুম আদল, বরং এর থেকেও খারাপ। কথাটা কার? আরো জোরে, কথাটা কার? কথাটা আল্লাহ। সুতরাং বিবেকটাকে যারা কাজে লাগায় তারা কখনো রাস্তা হারায় না। বিবেক বহির্ভূত কাজ করলে মানুষ রাস্তা হারিয়ে ফেলে। যেমন একদল ভেড়া যখন পথ চলে, ভেড়ার প্রথম ভেড়াটি যদি নদীতে লাফ দেয়, পেছনের হরিণগুলো, পেছনের ভেড়াগুলো নদীতে লাফ দেয়। সামনের রাস্তাটি দুর্গম কিনা, রাস্তাটি বিপজ্জনক কিনা, রাস্তাটি চলার উপযোগী কিনা, এ রাস্তায় মৃত্যু হবে কিনা, এ ধরনের চিন্তা পেছনের ভেড়া করে না। কিন্তু একটি রয়্যাল বেঙ্গল টাইগার, একটা নেকড়ে, একটি সিংহ একা একা পথ চলে, কিন্তু সে কখনো টার্গেট মিস করে না। অসংখ্য মেষ শাবক, অসংখ্য দুম্বা, অসংখ্য মহিষ, অসংখ্য ভেড়া, অসংখ্য বকরি, এর ভেতর থেকে সে তার কাঙ্ক্ষিত নিশানায় পৌঁছে যায়। কারণ সে বিবেক নিয়ে পথ চলে, চিন্তা ভাবনা করে পথ চলে। অতএব আপনার বাপ যে পথে চলেছে সে পথেই আপনি চলবেন। আপনার দাদা যে পথে চলেছে সেটাই আপনার পথ। আপনার নেতা যে পথে চলেছে সেটাই আপনার পথ। আপনার দল যে পথে চলেছে সে পথেই আপনি চলবেন। একবারও আপনি চিন্তা করবেন নি পথটি রাইট না রং, সঠিক না ভুল। এটা আপনি বিবেচনা যদি না করে পথ চলে, তাহলে আপনার মধ্যে একটা ভেড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাকে অবশ্যই চিন্তা করতে হবে, আমার বাপ যদি ভুল পথে চলে সে পথ আমার হতে পারে না। আমার দল যদি ভুল পথে চলে সে পথ আমার হতে পারে না। আমার নেতা যদি ভুল পথে চলে সে পথ আমার হতে পারে না। কথা ঠিক কিনা? আমাকে অবশ্যই চিন্তা ভাবনা করে পথ চলতে হবে। 1 নম্বর সেটা হচ্ছে বিবেক, আকুল। আকলটাকে যারা কাজে লাগায় তারা কখনো রাস্তা হারায় না। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء
আরো জোরে, আরো জোরে। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠ থেকে জীবিত করবেন। পারা যাবে না, কারণ এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম আমার এক কানে আজান আর এক কানে ইকামত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, এগুলো কিন্তু বিবেচনা করা হয় না। সুতরাং আমার আজানের প্রথম শব্দ কি? একটু সবাই বলুন, আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি? আমার জানাজার নামাজের প্রথম শব্দ কি? অতএব জীবনের শুরু, জীবনের শেষ, স্লোগান তো একটাই, লিল্লাহে তাকবীর। তবে দুঃখজনক হলো সত্য, এ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। আমি কলিজা সাফ করে বলতে চাই, যেই দল করলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন, আরো জোরে, আর একবার। কোরআন তেলাওয়াত হবে, আমরা আল্লাহু আকবার দিয়ে মাঠ থেকে একটু জীবিত রাখবো, পারবো তো? আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আমার পিতারা, আমার মায়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের দিকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে কেন আসলে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের দিকে বলবে, তোমরা জাহান্নামে আসলে কেন? তোমরা কি পৃথিবীর জীবনে কোরআন থেকে কোনো মেসেজ তোমরা পাওনি? কেউ কি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে নবী রাসূলগণ, সাহাবী একরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আহলে সুফফা, পীর মশায়েখ, ওয়াইজেন, খোতাবায়ে কেরাম, ইমাম সম্প্রদায়, তারা কি কোরআন পড়ে পড়ে জাহান্নাম যে একটি খারাপ জায়গা, এই খবরটা কি দুনিয়াতে তোমাদের কেউ দেয়নি? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করবেন, খবরটা তোমরা কি পাওনি যে তোমরা জাহান্নামে আসলে কেন? জাহান্নামেরা জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জবাব এই কোরআন কারীমের মধ্যে চমৎকার করে তুলে ধরেছেন। ক্বালু বালা قد جاءنا نذيرا, হ্যাঁ খবর তো আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা বেটাকে মিথ্যা বলেছিলাম। ফাকাযাবনা, ওরা আমাদেরকে যখন শুনিয়েছিল তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে টেলিভিশনের সামনে বসে আমরা বলা বলি করতাম, বেটা মিথ্যা কথা বলছে, কাল্পনিক কাহিনী বলছে। এবার জাহান্নামীরা কি বলবে, ভালো করে শোনো। আমার প্রিয় বন্ধুগণ, আমার ছেলেরা, আমার মেয়েরা, কান মন দিয়ে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বক্তব্য কোরআন কারীমের মধ্যে চমৎকার করে কোট করে দিয়েছেন। জাহান্নামীরা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবিস সাঈর। ওরা বলবে, আমরা যদি কোরআন সেদিন শুনতাম। আহা, রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট না করে, চার স্তরে সময় নষ্ট না করে, টেলিভিশনের সামনে নাটক না দেখে, মিষ্টির দোকানে না দাঁড়িয়ে যদি কোরআন শুনতাম আর যদি আকল দিয়ে বুঝতাম, বিবেকটাকে ব্যবহার করতাম, আজ আমাদের জাহান্নামে আসতে হতো না। এখানেও বিবেকের কথা বলা হচ্ছে। বিবেকটাকে যদি কেউ কাজে লাগায়, সে কখনো রাস্তা হারায় না।
বোঝেন নাই কথা? বিবেক। ছোট্ট একটা উদাহরণ দেওয়া যেতে পারে। একজন বেদুনকে প্রশ্ন করা হলো, বেদুন বলা হয় সেই লোকটিকে বলা হচ্ছে যিনি লেখাপড়া জানে না, কলেজ ইউনিভার্সিটিতে যান নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই, একটি পাহাড়িয়া মানুষ। এই লোকটিকে বেদুন বলা হচ্ছে। লোকটিকে জিজ্ঞেস করা হলো আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তোমার কনসেপ্টটা কি, তোমার ধারণাটা কি? বেদুন বলছে ছাগলের ছোট্ট একটা পায়খানা দেখে বলা যেতে পারে এখান ছাগল বসবাস করে। গাধার পায়খানার স্তূপ দেখে বলা যেতে পারে এখানে গাধারা বসবাস করে। আর মানুষের পায়ের চিহ্ন দেখে বলা যেতে পারে এদিক দিয়ে মানুষ চলাচল করেছে। বেদুন বলছে প্রিয় ভাইয়েরা, যদি ছাগলের ছোট্ট একটি ক্যাপসুল মার্কা, ট্যাবলেট মার্কা একটি পায়খানা অংশ দেখে যদি বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে, গাধার পায়খানা দেখে যদি বলা যেতে পারে এখানে গাধারা বসবাস করে, তাহলে আকাশ আর জমিন সাগর দেখে কেন বলা যাবে না যে আল্লাহ একজন আছেন? সুবহানাল্লাহ হলো না? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বেদুইন তার বিবেক দিয়ে তার রবকে চিনে ফেললো। লেখাপড়া জানে না, কিন্তু সে তার বিবেকটাকে কাজে লাগালো, বিবেক দিয়ে সে তার রবকে চিনে ফেললো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমি তার নাম নেব না কারণ এর নাম নিলেও গুনাহ হয়। চাঁপাইনবাবগঞ্জের একটি প্রোগ্রামে আমি গেলাম, আমাকে বলা হলো নেতা নেত্রীর নাম নিয়ে কথা বলতে পারবেন না। আমি বললাম আমার নবীর নাম রসুলের নাম নিয়ে আল্লাহর নাম নিয়েই তো শেষ করতে পারি না, তোমার পচা নেতার নাম নেবো কখন? এগুলো নেওয়ার সময় আমাদের হাতে নাই, ঠিক কিনা জোরে বলে? উনি বললেন আল্লাহ অঙ্কে দুর্বল। আপনাকে আসেন না বাড়ি চলে গেছেন? একজন বেদুইন তার রবকে চিনতে পারলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিদ্যাপীঠ, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর, সেই লোকটি বলছে আল্লাহ অঙ্কে দুর্বল। আল্লাহ তো অঙ্কে আসলে দুর্বল। জি, ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। হিসাবুল শব্দের অর্থ হচ্ছে অঙ্ক। আল্লাহর থেকে বেশি অঙ্ক কেউ জানে না। আল্লাহ যে অঙ্ক বেশি জানে তাকে একটু দেখাবো না? হ্যাঁ, সব থেকে দামি দামি জিনিস আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন এবং এগুলো ফ্রি সার্ভিস। যেমন অক্সিজেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলছে একজন মানুষ এক বছরে 1,36,00,000 টাকার অক্সিজেন খায়। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন দেখেন আমাদের আজকাল অভ্যাসটা কি, আজকাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জোর করে আদায় করতে হয়, প্রসাদ দিয়ে বল প্রয়োগ করে চাপ সৃষ্টি করে জোর করে আদায় করতে হয়। অথচ রাসূল বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণে সহজ, কিন্তু কিয়ামতের দিনের ওজন সব থেকে বেশি হবে। তাহলে এটা তো আপনি উইলিংলি বলবেন, আপনি কি কেন চাপ সৃষ্টি করে বলতে হবে? এই লাভ তো আপনার, ঠিক নয় কি? এই জন্য এগুলো বলতে হয়। সম্মানিত ভাইরা, কি বলছিলাম? একজন মানুষ এক বছরে 1,36,00,000 টাকার অক্সিজেন খায়। সুবহানাল্লাহ হবে? এগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করছেন এবং ফ্রি সার্ভিস। আকাশের বৃষ্টি আল্লাহ কারোর হাতে ছেড়ে দেন নাই, কোন সরকারের হাতে ওইটা ছেড়ে দেন নাই, নিজের হাতে কন্ট্রোল করেছেন। যদি আল্লাহ আকাশের বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব কোনো গভর্নমেন্টকে দিতেন তাহলে কি বিরোধী দল ঠিক মতন পানি পেত না? আপনারা মন থেকে বলুন কথাটা। যখন পানির দরকার তখন বিরোধী দলদের পানি দেওয়া হতো না, আর যখন পানির দরকার নাই সব বিরোধী দলদের ডুবাই দেওয়া হতো, ঠিক কিনা? যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, আমার যখন পানির দরকার ওরা আমাদের পানি দেয় না। শত শত বছরের চুক্তিকে তারা একেবারে টাটকা ভাবেই লঙ্ঘন করে। আর যখন পানির প্রয়োজন হয় না তখন কপাট সব খুলে দেয়, দিয়ে উত্তরবঙ্গকে ডুবাই দেয়। কথা বলে এটা কি বন্ধুত্বের নমুনা? অসম্ভব।
ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতেই পারে না, কারণ এই ব্যাপারে কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই পৃথিবীতে দুটি সম্প্রদায় আপনার সবথেকে শত্রু, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। ইহুদি হচ্ছে ইসরায়েল, মুশরিক হচ্ছে ইন্ডিয়া। এরা কখনোই বাংলাদেশের বন্ধু নয়। এই কোরআনকে তারা কয়েকবার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে, হাইকোর্টে কয়েকবার বিল উত্থাপিত হয়েছে। অসংখ্য মসজিদ এখন বুলডোজার দিয়ে তারা ভেঙে দিচ্ছে, এবং বাবরি মসজিদের মধ্যে একটা পুরানো মসজিদ তারা ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা নাই। অতএব ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, প্রিয় বন্ধুগণ, সুতরাং বিবেক দিয়ে যদি আপনি চিন্তা করেন, রাস্তা খুঁজে পাবেন। ইমাম জাফর সাদিক আর একজন নাস্তিকের মধ্যে একটা ঝগড়া হচ্ছে। নাস্তিক বলছে, আমি আল্লাহরে মানি না। ইমাম জাফর সাদিক বলছেন, তুমি আল্লাহকে মানো আর না মানো, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। আমি শুধু জানতে চাই, তোমার জীবনে এমন কোন ঘটনা আছে নাকি যেটা মনে রাখার মতো, স্মরণ রাখার মতো? নাস্তিক বলছেন, ইমাম জাফর সাদিক, তুমি খুবই সুন্দর কথা বলেছ। আমার জীবনে এমন একটি ঘটনা আছে যা খুব বেশি করে আমাকে নাড়া দেয়, বারবার মনে পড়ে আমার। ইমাম জাফর সাদিক বলছেন, শোনাও তো দেখি। নাস্তিক বলছেন, আমি একবার নৌকা ভ্রমণ করতেছিলাম নদী পথে। নদীর মাঝামাঝি যখন গেলাম, ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের কারণে নৌকা ডুবে গেল। আমি মনে মনে ভাবলাম, সঙ্গী সাথীদের নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু সম্ভব হলো না। মুহূর্তের মধ্যে সঙ্গী সাথীরা হারিয়ে গেল। সর্বশেষ একটি তক্তা এসে আমার বুকের নিচে ভিড়ে গেল। শেষ সম্বল মনে করে তক্তাকে বুকের সঙ্গে জড়ায় ধরলাম, আর মনে মনে ভাবলাম, তক্তা নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু সেটাও সম্ভব হলো না। মুহূর্তের মধ্যে একটি তরঙ্গ এসে আমার বুকের নিচ থেকে তক্তাটাও ছিনিয়ে নিয়ে চলে গেল। ইমাম জাফর সাদিক নাস্তিককে বলছে, নাস্তিক রে, তুমি তোমার কলিজায় হাত দিয়ে বলো তো, যে সময় নৌকা হারিয়ে গেল, সঙ্গে সাথীরা হারিয়ে গেল, শেষ সম্ভব তক্তাটাও হারিয়ে গেল, এই মহাবিপদের সময় তুমি কার কথা মনে করেছিলে? আমাকে একটু বলো তো দেখি। নাস্তিক বলছেন, ইমাম সাহেব, যে সময় নৌকা হারিয়ে গেল, সঙ্গে সাথীরা হারিয়ে গেল, শেষ সম্বল তক্তাটাও হারিয়ে গেল, মহাবিপদের সময় আমার জবান থেকে আমার অজান্তে বেরিয়ে আসলো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইমাম জাফর সাদিক বলছেন, নাস্তিক রে, তুমি তোমার এবারে বিবেকটাকে জিজ্ঞেস করো, আকলকে জিজ্ঞেস করো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনে একবারও বিশ্বাস করো নাই, এক মুহূর্ত স্বীকার করো নাই, সে আল্লাহ তাআলাকে মহাবিপদের মধ্যে পড়ে একবার স্মরণ করার কারণে যে আল্লাহ তাআলা তোমাকে মহাবিপদ থেকে বাঁচা দিলেন, ও নাস্তিক, কি করে তুমি সে আল্লাহরে ভুলে যাও? নাস্তিক আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, আর বললেন, আমি আর কাফের থাকলাম না, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আর জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়া যাবে? পড়ুন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয় সালুনার হাত সানি যতই আসুক সালুনার হাত সানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে তারা নিবেদিত প্রাণ সত্যের পথে তারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না লিল্লাহে তাকবীর বিরক্ত হচ্ছেন আপনারা আলোচনা চলবে হাত দেখতে চাই লিল্লাহে তাকবীর হাত নামান আমি মূল বক্তব্যের মধ্যে ঢুকতেছি তার আগে একটু 10 মিনিট আপনাদের জন্য একটু কষ্ট দেবো আমি এই কোরআনে যুবকেরা করেছে তরুণ সমাজ মাহফিল করেছে এই তরুণ সমাজের কাজটি ভালো না খারাপ অবশ্যই তারা ভালো কাজ করেছেন ইচ্ছে হলে তো তারা এই যে আস্তে আস্তে দেখলাম দিনাজপুরে মেলা হচ্ছে সার্কাস হচ্ছে তো এই সার্কাসের সাথে অসংখ্য যুবকেরা জড়িত আছে কিন্তু এই যুবকগুলো সেখানে নাই বরং কোরআনের মাহফিলে তারা সঙ্গ দিয়েছে এবং মাহফিলটাকে তারা স্পন্সর করেছে এই কোরআনে কারীমের মাহফিলের যুবকরা যেন তারা যেন অভাবগ্রস্ত না থাকে ঋণগ্রস্ত না থাকে সেই জন্য আমাদের একটু আন্তরিক হওয়া দরকার অসংখ্য অতিথিবৃন্দ আছে আমাদের মাঝে আমির আলী আছেন তাজিবুল ইসলাম আছেন ওনারা আব্দুস সামাদ ভাই ইসাক আলী মিলন ভাই অ্যাডভোকেট মাইনুল আলম ভাই জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন জনাব মোহাম্মদ আব্দুল করিম জনাব মোহাম্মদ উজ্জ্বল হোসেন এবং আমাদের তারিক রহমান ভাই এই 7-8 জন মেহমান আছেন আপনারা আছেন তো ও আমাদের আরো একজন ভাই আছেন বিশেষ অতিথি জনাব গোলাম মোস্তফা ভাই তারপর আমাদের আনিসুর রহমান ভাই তো আছেনই উনি নাই ও চলে গেছেন আমাদের ওনার রোগী আছেন আমরা দোয়া করি আমাদের গোলাম মোস্তফা ভাই আছেন আনিসুর রহমান ভাইয়ের রোগীর জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা দান করেন প্রিয় ভাইরা আমরা খুব সংক্ষেপে কাজটা শেষ করব এবং আলোচনাও লম্বা হবে না হতাশার কিচ্ছু নাই খুব কনস্ট্রাকটিভ কথা বলবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরলে ভালো লাগবে আমি আশা করি ভালো লাগবে সম্মানিত ভাইরা আমাদের এই যুবকদের জন্য আপনারা একটু মেহেরবানি করে 10 জন আমাদের মাঠে 1 2 3 4 5 6 7 8 9 10 জন ভাই আছেন আপনারা 5000 কোটি টাকা একটু মেহেরবানি করে এই তাফসীর মাহফিলের জন্য একটু দিবেন আমরা আশা করি 5000 কোটি টাকা মাত্র 5000 টাকা আমাদের মাঝে আমাদের গোলাম মোস্তফা ভাই আছে আপনি বলুন সময় নষ্ট করা যাবে না আপনারা যদি কালেকশনে সময় নষ্ট করেন আমি আলোচনা করতে পারবো না দিয়েছেন 3000 কবে দিয়েছেন আচ্ছা আমাদের গোলাম মোস্তফা ভাই 3000 দিয়েছেন আর 2000 দিয়েছেন ঠিক আছে মারহাবা জোরে বলুন না মারহাবা আর জোরে মারহাবা আমাদের গোলাম মোস্তফা ভাই উনি 5000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি মেহমানের হায়াত থেকে লম্বা করে দাও তুমি তার জীবনে হায়াত তার জানে মালে তার বরকত দান করো আল্লাহ তাআলা তার জীবনে গুনাহকে মাফ করে দাও ভালো কাজে অংশগ্রহণ করার কারণে অসুখ থাকলে ভালো বানায় দাও গোটা পরিবারকে আল্লাহ দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করো জোরে বলুন আমিন আমাদের আমির আলী ভাই আছেন আমির আলী ভাই নাই তাজিবুল ইসলাম
আছেন? তাজিবুল ভাই আছেন? কই? ও চলে গেছেন। কই একটু হাত তোলেন। ও আছেন, তাজিবুল ভাই আছেন। আচ্ছা আমরা আসতেছি। আব্দুস সামাদ ভাই, আব্দুস সামাদ ভাই, ওনার কোন প্রতিনিধি? ইসহাক আলী মিলন, ইসহাক আলী মিলন ভাই আছেন? অ্যাডভোকেট মইনুল আলম, উনিও নাই। জনাব ইসমাইল হোসেন, ওনার কোন প্রতিনিধি? ইসমাইল ভাইয়া নাই। আব্দুল করিম, আব্দুল করিম ভাই কই? আপনি নিচে কেন? আপনি মেহমান নিচে কেন? না না, আপনি স্টেজে আসুন, ওখানে আপনি বসতে পারবেন না। আপনি আসুন স্টেজে, আসুন, উঠুন উঠুন উঠুন, আপনি তো অতিথি, মেহরবানি করে আসুন। জি আব্দুস সামাদ ভাই 2000 দিয়েছেন। কত দিয়েছেন? আমার তো দরকার 5000 করে। কত দিয়েছেন? না হ্যাঁ, তাজিবুল ভাইকে 5000 দিতে পারেন। হ্যাঁ, আব্দুল করিম ভাই আসুন, উপরে আসুন। উজ্জ্বল হোসেন, সময় নষ্ট করা যাবে না একদম। উজ্জ্বল ভাই আছেন? উজ্জ্বল ভাই আছেন? জি উজ্জ্বল ভাই আছেন। বলুন উজ্জ্বল ভাই কয় টাকা দিবেন? আমি 5000 দাবি করেছি। আব্দুল করিম ভাইয়ের কাছেও 5000। জি আব্দুল করিম ভাই 5000। 3000 দিবেন, আর 1000 দেন, 4000 করেন। জি মারহাবা। আরে ভাই জোরে বলুন না কেন মারহাবা? আল্লাহ আমার আব্দুল করিম ভাইয়ের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তুমি তাকে দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করো। রব্বুল আলামিন দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দাও। অসুস্থতাকে তুমি সুস্থ করে দাও। জোরে বলুন আমিন। আমাদের উজ্জ্বল ভাই আর কই? উজ্জ্বল ভাই আর কই? না না, আরেকটু দিতে হবে। আমি যখন নাম বলেছি একটু দিতে হবে, বাড়ে। আমি তো 5000 করে দাবি করেছিলাম। আচ্ছা উজ্জ্বল ভাই 3000। মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে তুমি কবুল করো, তার জীবনকে তুমি উজ্জ্বল এবং সাফল্যমণ্ডিত করো। জোরে বলো আমিন। এরপর তারিক রহমান, তারিক ভাই, তারিক ভাই কই? আসুন তারিক ভাই। আমির ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই, ও ইসমাইল ভাই, ওনার নাম কি? তারিক ভাই। জি তারিক রহমান ভাই, আমরা আপনার কাছে 5000 টাকা দাবি করছি। তারিক ভাই, আপনি তো যুব দলের 1 নম্বর সম্পাদক, যোগাযোগ সম্পাদক আমাদের। জি তারিক ভাই 5000 দিবেন। আপনি যুবক মানুষ, 5000 না দেন, বিসমিল্লাহ বলে দেন। তারিক ভাই 3000। 3000 দিলে হবে না, আর 1000 দেন, 4000 দেন। জি তারিক ভাই 4000। লিল্লাহি তাকবীর, মারহাবা। আল্লাহ আমার তারিক ভাই দানকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে দ্বীনের উপরে, কোরআন এবং ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও। জোরে বলুন আমিন। আমাদের ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই, ইসমাইল ভাই কই? জি আসুন, দ্রুত আসতে হবে ভাই। ইসমাইল ভাই বিশিষ্ট ব্যবসায়ী, আপনি 10000 দিবেন। না 4 হবে না, আপনি 5 দেন, একবারই দেন। হ্যাঁ আমাদের উজ্জ্বল ভাই, সরি ইসমাইল ভাই 5000। কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি সর্বপ্রথম একজন মানুষ বানালাম। জোরে বলুন তো তার নাম কি? আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো। তারপরে তার থেকে তার জোড়া বানানো হলো, একজন পুরুষ আর একজন নারী থেকে। রিজালান কাসীরান ওয়া নিসা। এই পৃথিবীতে
লক্ষ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন কে? জোরে বলুন তো তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে শুকনা মাটি দিয়ে তৈরি করলাম এবং আমি তাকে সুরক্ষিত জায়গায় তিল তিল করে বড় করলাম। কে বানালেন আমাকে? আল্লাহর নামে একটু জোরে বলেন, আমাদের বানিয়েছেন কে? আরেকটা আয়াত আল্লাহ বলছেন, খুব ভালো করে শুনুন। আমার যুবকেরা, তরুণেরা, যৌবনেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিচ্ছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো এক ফোঁটা পানি দিয়ে তোমাকে তৈরি করা হলো। প্রথমে তুমি রক্তপিণ্ড হলে, তারপরে গোশত বানায় দিলাম, তারপরে গোশতের মধ্যে হাড্ডি দিয়া, শিরা উপশিরা দিয়া একটি বডি স্ট্রাকচার বানায়া সুন্দর করে মানুষ আকারে এই পৃথিবীতে বের করে আনলাম। জোরে বলুন তো তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, তিনি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আইন মানব কার? সবাই কিন্তু জবাব দেন নাই। সৃষ্টি যার, আইন চলবে তার। পুরুষের মতো বলুন, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহর আইন একেবারে চলছে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা, আমার আকিকা, কুরবানি, এই সব জায়গায় মোটামুটি আল্লাহর আইন বিধানকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাছারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক কিনা? তার অর্থ দাঁড়ালো, আমার জীবনের রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের লেখালেখি, সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম, তখন বলা হলো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। কি বলেন? সারা জীবন কাজে লাগে না, যখন মরে গেছে তখন মরা লাশটা আল্লাহর জন্য বাজে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন আমার জন্য কাজে লাগে নাই, তোমার ভোট আমার জন্য কাজে লাগে নাই, তোমার নির্বাচন, তোমার স্লোগান, তোমার লেখালেখি, তোমার বক্তৃতা, তোমার পকেটের টাকা, কোনোটাই ইসলামের জন্য কোনো কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। আপনারা কি কথা শুনতেছেন? খুব পেছনে যারা আছেন একটু হাত তোলেন তো, পেছনের ভাই। তো আপনারা তো জীবিত আছেন, কথা বলছেন না কেন? না না, আপনারা তো ঠিকই আছেন, একটু কথা বলেন। আসলে মাঝে একটু ফাঁকা হয়ে গেছে, মাঝখানে আপনারা আমাদের থেকে একটু আলাদা হয়ে গেছেন। তো এই আলাদাটা একটু বন্ধ করেন, ভালো হয় সব থেকে। মানে মাঝখানে যে ফাঁকাটা আছে, একটু মেহেরবানি করে এটা পূর্ণ করা যায় কিনা? এই যে তিনজন যুবক, হ্যাঁ আপনারা আলাদা গোল হয়ে বসে আছেন, এটা ঠিক না। ওঠো বাবা, ওঠো, ওঠো, একটু কাছে আসুন, মেহেরবানি করে একটু কাছে আসুন, কাছাকাছি বসুন,
মোহব্বত বাড়বে, প্রেম বাড়বে। তাহলে সৃষ্টি যার, আইন চলবে তার, এটা আপনার বিবেক বলে দিচ্ছে, তাই তো? আচ্ছা সহজ করে আরেকটু বলি, আরেকটা উদাহরণ সহজ করে দিই। মনে করেন এই গ্রামে কারো স্বামী মরেছে, গ্রামের নামটা কি? হ্যাঁ, করনাই কাটাপাড়া। এই কাটাপাড়ায় কারো স্বামী মরেছে। এই অপারেটর আছো, একটু সাউন্ড দাও তো, হালকা একটু সাউন্ড দাও। কাটাইপাড়া কারো স্বামী মরেছে। স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছো এক কম্বলের নিচে, এখন তোমার স্বামীর লাশটা আমবাগানে, বাঁশবাগানে, ঝোপে ঝাড়ে, এখানে সেখানে না রেখে তুমি যে কবরে, তুমি যেই খাটের উপর শুয়ে থাকো এর নিচেই তোমার স্বামীর কবর দিতে চায়, এ প্রস্তাব যদি স্ত্রীকে আপনি দেন, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে। জি আপনারা বলেন, স্ত্রী নেবে এটা? হ্যাঁ জোরে বলেন না কেন? স্ত্রী নেবে। বাবাকে দিলে বাবা নেবে, মাকে দিলে মা নেবে। তার যে লাশ বাবা নেবে না, মা নেবে না, বউ নেবে না, তাহলে সে ছাতা আল্লাহ বা কেন নেবেন? আপনি বিবেক থেকে জিজ্ঞেস করেন। সহজ করে বলি, আরো সহজ করে বলি। সারাদিন বিএনপির মিছিল করেছেন, ধানের শীষের মিছিল করেছেন, সন্ধ্যার সময় যদি নৌকার অফিসে বলেন, নৌকার ভাইরা সারাদিন বিএনপির মিছিল করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইরা তোমরা আমাদেরকে একটু কোক খাওয়াও। বোঝেন নাই? আমি কুষ্টিয়ার মানুষ, আপনারা দিনাজপুরের মানুষ, আমার ভাষা বুঝতে মনে হয় আপনাদের ঝামেলা হচ্ছে। আন্দোলন করছে বিএনপি, স্লোগান দিয়েছে বিএনপি, আর কোক চাই আওয়ামী লীগের কাছে, পাওয়া যাবে? সারাদিন নৌকার মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, স্লোগান দিতে গিয়ে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন, ক্ষুধার্ত হয়ে গেছেন। এখন সন্ধ্যার সময় যদি বিএনপির অফিসে এসে বলেন, ও ধানের শীষের ভাইরা সারাদিন নৌকার পক্ষে মিছিল সিটিং করতে গিয়া খুব খুব ক্ষুধা পেয়েছি, ও বিএনপির ভাইরা তোমরা আমাদের একটু বিরিয়ানি খাওয়াও, খাওয়াবে নাকি? ধানের শীষের মিছিল করে যদি, নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, লড়াই করলেন পুঁজিবাদের পক্ষে, স্লোগান দিলেন সমাজতন্ত্রের পক্ষে। আপনার ভোট ইসলামের কাজে লাগলো না, আপনার নির্বাচন ইসলামের কাজে লাগলো না, আপনার লেখালেখি সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। এখন আপনি মরে গেছেন, মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? বিষয়টা ক্লিয়ার। সারা জীবন কোরআনের বিরুদ্ধে আপনি সারা জীবন ছিলেন, এই কোরআনের বিপক্ষে আপনি সারা জীবন ছিলেন। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চ ছড়ায়া মিষ্টিকে আনন্দ উৎসব করেছেন। এখন আপনি মরে গেছেন, লাশের জানাজা করে লাভ হবে না, এটা কুত্তার মতো পুঁতে থাও। এটা জানাজা করে দাফন কাফন করে কোনো লাভ নাই। সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন সৃষ্টিকার, আইন চলবে কার? এই পৃথিবীতে সবাই আইন মানে আল্লাহ, শুধু মানুষ মানতে চায় না। কোরআন বলছে, আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি, চুনুপুটি থেকে শুরু করে তিমি মাছ, এই পৃথিবীতে যত প্রাণী আছে যা খালি চোখে দেখা যায় আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলো ইচ্ছেই আর অনিচ্ছায় আল্লাহর সামনে তারা মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? একটি গাছের ডালে একটি পাখি কিচিরমিচির আওয়াজ, কেউ বলে বউ কথা কম,
আবার কেউ বলে একটু কুকাহাম, নানান শব্দ নানান আওয়াজ দিয়ে পাখিগুলো ডাকতে থাকে। ব্যাং তার ঘ্যাঙুর ঘ্যাঙুর আওয়াজ, পাখি তার কিচির মিচির আওয়াজ, বায়ু তার শনশন আওয়াজ, পানি তার কলকল আওয়াজে জিকিরি করছে আল্লাহ তাআলার। আমরা অনেকেই মনে মনে ভাবি মনে হয় পাখিটির বউ কথা বলে না, অভিমান করেছে, রাগ করেছে, সেই যে শুনছি বউ কথা কয় না। আবার অনেকেই মনে মনে ভাবতে পারেন বুঝি এই বাড়িতে কোনো সন্তানাদি হয় না, তাই তো পাখিগুলো সন্তানের জন্য দোয়া করে, একটা খোকা হ, একটি খোকা হ, একটি খোকা হ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাখিগুলো বউ কথা কয়, একটা খোকা হ কিছুই বলে না, বরং প্রতিটি পাখি আপন ভাষায় আল্লাহ তাআলার জিকির করতে থাকে। সুবহানাল্লাহ হবে নাকি? সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে যা, জমিনে যা, সব তাসবিহ পড়ে কার? ওই যে সূর্য দেখা যায়, এই সূর্য আইন মানে কার? আল্লাহ। কোরআন সে কথা অগ্রহণ করেছে। আমার প্রিয় ভাইরা, কথাগুলো কান মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়ে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ হবে না? এবার জিজ্ঞেস করতে চাই, পৃথিবী বড় না সূর্য বড়? যারা লেখাপড়া জানেন, স্টুডেন্ট, তারা তো জবাবটা দিবেন সুন্দর করে। পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? ফাইন। এই যে বাচ্চা ছেলেটা জবাব দিচ্ছে 13 লক্ষ গুণ বড়। তার মানে হলো 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও পারে। সুবহানাল্লাহ হবে না? আমি আরো সহজ করে দিই, সূর্যকে ভেঙে যদি টুকরো টুকরো করা যায়, এরকম পৃথিবীর মতন 13 লক্ষ পৃথিবীর জন্ম দেওয়া সম্ভব। এই সূর্যের থেকে বড় হচ্ছে তারকা। বিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানীরা আমাদের মতন বোতল খেয়ে কথা বলে না। আমাদের সমাজে কিছু বোতলখোর আছে না, কিছু গাঁজাখোর আছে, গাঁজাই টানমারি কথা বলে। 2024 সালের 5ই আগস্টে যে সরকারের পতন হলো, এই সরকারের মন্ত্রী পরিষদে এরকম কিছু বোতলখোর ছিল। ভয় পাই যাচ্ছেন আপনারা? এর মধ্যে একজন বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। কথা বলেন নাকি আপনারা? হ্যাঁ, হা হু তো করবেন আপনারা। আমি কি মিথ্যা বলছি? এই কথা তো মিডিয়া এসছে। কোনটা জানাজা কোনটা ঈদ সেটাও জানে না, এগুলো হয়েছে মন্ত্রী। কারণ এদের সাথে নামাজের সম্পর্ক ছিল না। আবার আরেকজন বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জাহান্নামের একটা ভালো জায়গা দিও। সত্য কথাটা যেন মুখ দিয়ে বেরিয়েই যায়। আচ্ছা, এরকম দোয়া যদি কাটা পাড়ার কোন ইমাম এরকম দোয়া করতেন, তাহলে ফাঁসি তো কয়েক হাজার বার হতো। ঠিক কিনা জোরে কন? দেশের প্রধানমন্ত্রী উনি বলছেন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি জায়নামাজ খুঁজি। ওই জায়নামাজ কি করে? খোঁজে। তো জায়নামাজ খোঁজে কারা? যাদের নামাজের ঠিক নাই, একদিন পরে 1 মাস নাই। আর যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের জায়নামাজ হারায় না। কথা বলো না কেন? বিজ্ঞানীরা গাঁজাখোর নয়, বোতল খেয়ে কথা বলে না। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে সূর্য বড়, সূর্য থেকে তারকা বড়। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্য। বলেন না সুবহানাল্লাহ? আপনাদের সুবহানাল্লাহ ডোজ শুনে মনে হচ্ছে কোটি কোনো ব্যাপারই না আপনাদের কাছে।
কোটি তো অনেক বড় একটা জিনিস, তাই নয় কি ভাই? বিজ্ঞানীরা বলছেন 3 কোটি সূর্য তারকার মুখের মধ্যে নামবে আর উঠবে, তারকা টেরই পাবে না কেটা নামলো আর কেটা উঠলো। কার আইন মানে এগুলো? এই তারকার থেকে বড় আবার ব্ল্যাক হোল। তারা গবেষণা করে বলেছে 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে যে তারকা, সেই তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। আল্লাহু আকবার বলা যাবে না? এগুলো আইন মানে কার? সম্মানিত ভাইরা, সূর্যকে ঘিরে বেশ কিছু গ্রহ আবর্তন করছে, যেমন বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, শনি আছে, মঙ্গল আছে, আছেন এরকম। এইগুলোকে সব এক জায়গায় করে এটাকে বলা হয় সৌরজগৎ। বিজ্ঞানীরা বলছেন এরকম সৌরজগৎ লক্ষ লক্ষ সৌরজগৎ পাশাপাশি দাঁড়ালে একটি ছায়াপথের জন্ম হয়। আর ইতিমধ্যে এই বিশ্বের বিজ্ঞানীদের কাছে এরকম ছায়াপথের সন্ধান মিলেছে অন্তত 1 লক্ষ কোটি ছায়াপথ। সেই ছায়াপথের এক কিনারায় এরকম সূর্য, যে সূর্য আমাদের পৃথিবীতে আলো দেয়, এরকম সূর্য 10,000 কোটি সূর্য শুধু ছায়াপথের একটা পাশেই আল্লাহ রেখে দিয়েছেন, ধারণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই সূর্যের সব থেকে নিকটতম সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছর। বোঝেন নাই তাই সুবহানাল্লাহ বলতে পারছেন না। আমরা একটু বুঝাই বলি, যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য মাটির পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার উপরে, ঠিক আছে কিনা? 15 কোটি কিলোমিটার দূর থেকে সে আলো দেয়। সেই আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আলো আসতেছে। সে আলো মাটির পৃথিবীতে টাচ করছে 8 মিনিট 19 সেকেন্ডের মাথায়, অর্থাৎ 8 মিনিট 19 সেকেন্ড টাইম লাগে। তাই সেই সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার উপরে। তাহলে যেই সূর্য থেকে আলো আসতে সময় লাগে 4 বছর, সেই সূর্য কোথায়? কে বানায়েছেন? একটু জোরে বলা যাবে না আল্লাহর নাম? কে বানিয়েছেন? এগুলো আইন মানে কার? আমার বাংলাদেশের একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। দিনাজপুরের কুত্তা যদি ওই যে এতে যায়, আপনার কি বলে ওই 10 মাইল, তো হিরো না জিরো? 10 মাইলের কুত্তা যদি বদরগঞ্জে যায়, হিরো না জিরো? ওই জায়গার কুত্তা যদি রানীগঞ্জে যায়, হিরো না জিরো? আবার রানীগঞ্জের কুত্তা যদি ফুলবাড়ি যায়, তার মানে যার যার এলাকার নেতা সেই সেই, কেউ কারো মাতবাড়ি মানে না। আমার দেশের একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, একটা গাধা আর একটা গাধার আইন মানে না, এটা রাম ছাগল আর একটা ছাগল আইন মানে না, এমনকি একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। অথচ মানুষ মানুষের আইন মানে। মানুষ কুকুরের থেকেও খারাপ, কথা বলেন না কেন? আইন চলবে কার? সে আল্লাহ এখন তো আর নাই, থাকলেও বুড়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল কুরসির বুকের মধ্যে নিজের লংজিভিটি, নিজের স্থায়িত্বের গ্যারান্টি চমৎকার করে দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা জানেন পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোরআনের মধ্যে যতগুলো আয়াত কারিমা আছে সব থেকে দামি, সব থেকে সেরা আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি গোটা কোরআনের 1/4, 4 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবেন, সেজন্য গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্বনবী আরো বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে,
নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়া দেবেন। সুবহানাল্লাহ হবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি ঝিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তার নাম কি? একটু আঙ্গুল দিয়ে দেখান তো আল্লাহ কয়টা? এক। ছোট্ট একটু সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় পরিষ্কার করে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী বলেন ছোট্ট একটি সূরা, গোটা কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। নবীজি বলেছেন যে ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করবেন সেই জন্য গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ হবে নাকি? আল্লাহর নবী বিশ্বনবী আরো বলেন যে ব্যক্তি সূরাটি 10 বার তেলাওয়াত করবেন আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায়া দেবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন, কতদিন থাকবেন? জি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? উঠা বসা করছেন যে এই যে ছেলেরা তোমরা কই যাও? আমরা একেবারেই শেষ প্রান্তে আলোচনা, আমরা ঠিক পৌনে 12টায় আলোচনা শেষ করে দেবো, টোটাল আলোচনা। আর মাত্র 25 মিনিট টাইম আমরা কথা বলবো। কি আপত্তি আছে? 25 মিনিট কথা শোনা যাবে? উঠা বসা করেন। আমি জানি আপনারা প্রস্রাব করতে যাচ্ছেন, ফিরে আসবেন। আরে ভাই, এখন যদি আমি বলি আপনারা বসে আমি প্রস্রাব করে আসি, আপনারা কি থাকবেন? তো তাহলে আমাকে যখন আপনারা চান্স দিবেন না, তো আপনাদের চান্স আমি কেন দেবো? একটু বসুন। জি, এই আধা ঘন্টা একটু প্রস্রাবকে একটু কন্ট্রোল করুন। কথা বলতেছে না বিবেক নিয়ে। অতএব বিবেকের 1 নম্বর বিবেকের বক্তব্য হচ্ছে সৃষ্টি যার, আইন চলবে তার। পুরুষের মতো জোরে বলুন সৃষ্টিকার, আইন চলবে কার? ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 সেটা হচ্ছে চোখ। আল্লাহ চোখ দিয়েছেন পরিমণির ছবি দেখার জন্য। হ্যাঁ, আজ বাংলাদেশের এক একটি চায়ের স্টল, এক একটি মিনি সিনেমা হল। বেশি বললাম আমি? প্রত্যেকটি চায়ের স্টলে টেলিভিশন চলছে, 24 ঘন্টা গান, নাচ, নাটক, সিনেমা। আর এগুলো দেখতে 60 বছর 70 বছর মুরব্বী চশমার উপর দিয়ে দেখছে। লজ্জাও নাই, শরমও নাই, বেহায়া। আপনার মতো 60 বছর 70 বছর মুরব্বী যদি সিনেমা দেখেন, আপনার 26 বছরের টকবগি যুবক এই সন্তানকে আপনি কন্ট্রোল করবেন কি করে? চোখের কাজ তো সিনেমা দেখা নয়। আল্লাহ কোরআনে বলছে চোখের কাজটা কি, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আরো জোরে আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমি উটটাকে কেমনে বানালাম চোখে দেখো না? উটকে আমি ভিন্ন করে সৃষ্টি করলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আকাশটাকে কত উঁচুতে দাঁড় করালাম, চোখে দেখো না? আল্লাহ বলছে। সব থেকে মজার কথা হচ্ছে মাটির পৃথিবী থেকে চাঁদ কত দূরে, বিশ্বের বিজ্ঞানীরা সে তথ্য জানে। মাটির পৃথিবী থেকে সূর্য কত উপরে, বিশ্বের বিজ্ঞানীরা সে তথ্য আবিষ্কার করেছেন। মাটির পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কত উপরে, বিশ্বের বিজ্ঞানীরা সেটাও বলতে পারে। কিন্তু মাটির পৃথিবী থেকে আকাশ কত উপরে, এ তথ্য বিশ্বের বিজ্ঞানীরা আজও দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন
আকাশ সৃষ্টির ব্যাপারে কোরআনের আর এক জায়গায় ঘোষণা করে দিলেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আকাশ থেকে মজবুত করে বানালাম। এটাকে নিয়ে অনেকেই গবেষণা করেছে, অনেকেই বলছেন মাটি আকাশটা মজবুত, এটার সংজ্ঞা এভাবে করেছে, মাটির পৃথিবী থেকে আকাশটা যত উপরে, আকাশের ঢালাই এত মোটা। বুঝতে পারেন নাই? আচ্ছা, আপনারা যখন বিল্ডিং এর ঢালাই দেন, ছাদ ঢালাই দেন, তখন কয় ইঞ্চি দেন? জি 6 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম দেন। এটা হচ্ছে ওই বিল্ডিং এর ছাদের ঢালাই বা থিকনেস, এর ঘনত্ব, এর স্তর। তো গবেষকেরা বলছে মাটির পৃথিবী থেকে আকাশ যত উপরে, প্রথম আকাশের ঢালাই এত মোটা। তাও সুবহানাল্লাহ বললেন না। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান যত উপরে, দ্বিতীয় আসমানের ঢালাই আবার এত মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান যত উপরে, তৃতীয় আসমানের ঢালাই আবার এত মোটা। এভাবে আল্লাহ আকাশ বানালেন কয়টা? জোরে বলুন কয়টা? 7টা বানালেন, যার কারণে আকাশ কখনো লিক হয় না, আকাশ কখনো ফুটো হয়ে যায় না, আকাশ কখনো জং ধরে না, আকাশের কখনো রিপেয়ারিং এর দরকার হয় না। মজবুত করে কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আকাশ সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় ঘোষণা করে দিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আকাশ বানালাম 7টি স্তরে, আর তাকায়া দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? কিতাবের মধ্যে এসেছে, একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি বটগাছের নিচে বসে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তার সামনে আয়াত কারিমা ভেসে আসলো, হাল তারা মিন ফুতুর, দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? বুজুর্গ থমকে দাঁড়িয়ে গেলেন, তেলাওয়াত বন্ধ করে দিলেন, আর লক্ষ্য করতে লাগলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। এক পর্যায়ে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, তাল গাছে যেরকম ফলটা সেরকম, বেল গাছটা যেরকম ফলটা সেরকম, ডাব গাছটা যেরকম ফলটা ঠিক আছে, কিন্তু বিশাল বট গাছ, গাছের তুলনায় ফলটা বড় বড় বেমানান, এতটুকুন এতটুকুন। শুনতেছেন? বুজুর্গ বলতে চাচ্ছেন, রব্বুল আলামিন, সৃষ্টির সব ঠিক থাকলে এখানে ঠিক নাই, একটু গরমিল আছে বলে আমার মনে হয়, আনসাইন্টিফিক তত্ত্ব আমার চোখে ধরা পড়ে। এবার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বুজুর্গ যখন এরকম চিন্তা করতেছিলেন, হঠাৎ করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল ঠস করে বুজুর্গের নাকের উপর পড়ছে। বুজুর্গ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কারণ আমার পরিকল্পনা, আমার চিন্তা অনুযায়ী যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইতো, আর যে পজিশন মতন পড়ছে আমার নাক যেত, কল্লাও উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আছে সৃষ্টিতে ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাকায় দেখো, শুধু নাটক নয়, তাকায় দেখো আল্লাহ সৃষ্টিগুলো নিয়ে, তোমরা তাকায় দেখো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে কিভাবে বসবাসের উপযোগী বানালাম, তাকায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা বললেন। কোরআনের আর এক জায়গায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ বানালাম সব
আমি জমিন বানালাম বিছানা। জমিনকে বিছানা বলা হলো কারণ জমিন নরম বটে, শক্ত বটে। বিছানা নরম বটে, শক্তও বটে। বিছানা খুব বেশি নরম নয়, খুব বেশি শক্তও নয়। জমিন খুব বেশি নরম নয়, বেশি শক্তও নয়। কথাটা ঠিক কিনা জোরে বলেন। বিছানা নরম বটে, জমিন নরম বটে, শক্তও বটে। কোন দিক থেকে নরম? কোরআনের আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আফারাআইতুম মা তাহারুসুনা আনতুম তাযরাউনাহু আম নাহনুস সারিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দিনাজপুরের কৃষকেরা, তোমরা কি চোখে দেখো না? তোমাদের কি চোখ নাই, বিবেক নাই? তাকায়া দেখো, একটি শিমের বিচি, একটি লাউয়ের বিচি যখন মাটিতে বপন করা হয়, এই পুঁই শাকের বিচির মাথা ফেটে যায়, নরম দুটি পাতা জমিন ভেদ করে আকাশের দিকে উদ্গত হয়ে যায়। টুকা দিলে ভেঙে যায়, দুটি আঙ্গুল দিয়ে চাপ দিলে নতুন পাতা গলে যায়। এত নরম পাতা যখন জমিন ভেদ করে আকাশের দিকে উদ্গত হয়ে যায়, এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে নরম বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে নাকি? আবার জমিনটাকে আল্লাহ শক্ত বলেছেন। কোন দিক থেকে শক্ত? 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং যখন লক্ষ কোটি টন ওজন নিয়ে মাটির উপর দাঁড়ায় থাকে, মাটির মধ্যে ঢুকে যায় না, এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটারে শক্ত বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে নাকি? এই জমিন আল্লাহ বানায় দিলেন, আর আল্লাহ বলছেন তোমরা এই জমিনে অহংকারের সাথে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় ঘোষণা করে দিলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন জমিনে তুমি অহংকারের সাথে চলাফেরা করো না, কারণ অহংকার আল্লাহর গায়ের চাদর। যারা অহংকার করেছে তারা যেন আল্লাহর গায়ের চাদর ধরে টান মেরেছে। শুনতেছেন? অহংকারী কখনো টিকে থাকতে পারে না। অহংকার করেছিল 1999 সালের তুরস্কের সেনাপ্রধান। কি হয়েছিল? তুরস্কের 30, ইসরায়েলের 30, আমেরিকার 30, মোট 90 জন সাবেক সেনা প্রধানদের নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল মিডনাইট ফেস্টিভ্যাল, অর্থাৎ তাদের বিদায়ী সংবর্ধনা। রাত 12টা 1 মিনিট অনুষ্ঠান শুরু হলো। পত্রিকায় এসেছিল এভাবে, গল্প নয়। তুরস্কের সেনাপ্রধান অনুষ্ঠান শুরু করলেন অর্ধনগ্ন ড্যান্স আর মদের সয়লাব দিয়ে। ঠিক এই মুহূর্তে তিনি তার ক্যাপ্টেনকে বললেন, কোরআন আন। কোরআন আনা হলো, বলা হলো কোরআন পড়। তিনি পড়লেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলা হলো অর্থ কর। ক্যাপ্টেন অর্থ করলেন, নিশ্চয় কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে হবে না? আরো জোরে বলা যাবে? তিনি বললেন, ঠিক আছে, এটা ব্যাখ্যা কর। কারণ আয়াতটি তার কাছে বিব্রতকর বলে মনে হলো, আপত্তিকর বলে মনে হলো। ক্যাপ্টেনকে বললেন, তুই এটার ব্যাখ্যা কর। ক্যাপ্টেন বললেন, স্যার আমি ব্যাখ্যা জানি না। তখন সেনাপ্রধান বলছে, ব্যাখ্যা আমি করছি, তুই শোন। তোর আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে আমি। আমি দেখতে চাই কি করে তোর আল্লাহ কোরআন সংরক্ষণ করে, আমি নিজের চোখে দেখতে চাই। এই বলে তিনি কোরআনের পাতাগুলিকে দুহাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নর্তকীর পায়ের নিচে ছুঁড়ে ফেলে দেন। আর ক্যাপ্টেনকে ডেকে বলো, ডাক ডাক, তোর আল্লাহকে ডাক। আমি দেখতে চাই তোর আল্লাহ কি করে এই মুহূর্তে কোরআন সংরক্ষণ করে। ক্যাপ্টেন ছিলেন মুসলিম, তিনি আল্লাহর গজবের ভয়ে পালিয়ে গেলেন। 1 মিনিট নয়, আধা মিনিট নয়, 29 সেকেন্ডের মাথায় ভূমিকম্প শুরু হয়ে গেল। সেই ভূমিকম্পে 40,000 দর্শক শ্রোতা স্বাগতিক অতিথির মৃত্যু হলো এবং তারা পানির তলায় তলিয়ে গেল। সে আল্লাহ এখন অনেক দুর্বল।
আমার ভাইয়েরা, অহংকার যারা করেছে তারাই শেষ হয়েছে। যারা বলল অহংকারের সাথে, যারা বললেন 41 সাল পর্যন্ত আমাদের টার্গেট, তারপরে বলছে 61, এরপরে বলছে না স্বাধীনতার বছর 71, তারপরে বলছে না যেহেতু দেশটা আমার বাপের অতএব আমি সারা জীবন থাকবো। আপনারা কি আছেন না চলে গেছেন? দেখি একটু হাত দেখে আছেন নাকি দেখি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ ঠিকই আছেন তো। আমার ভাইয়েরা দেখেন ব্যাপারটা কি হলো। রান্না হয়ে গেছে, খাবার রেডি হয়েছে, ডাইনিং টেবিলে খাবার পরিবেশন হয়েছে। ওঠেন কেন এখন? আরে ভাই যখন তখন উঠলে তো ঝামেলা। এখন সুদের আলোচনা হচ্ছে, যখন আপনি উঠবেন আমরা বুঝবো আপনি সুদখোর। বাবা মার খেদমত নিয়ে কথা হচ্ছে, আপনি যদি ওই সময় ওঠেন তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝে নেব আপনি বাপ মা ভাববেন না। এখন একটা দলের বিরুদ্ধে কথা হচ্ছে, উঠলেই বসবেন ওই দলের লোক। যখন তখন উঠবেন কেন? এটি হিসেব নিকেশ করে ওঠেন। প্রসাব লাগছে আজকের মতো, প্রসাব ভেতরেই পারেন, এত ডিস্টার্ব করেন না। কি বলছিলাম? খাবার রেডি হয়েছে, খাবার ডাইনিং টেবিলে পরিবেশন হয়েছে, কিন্তু দুপুরের খাবারটাও কভারে জোটে নাই, ঠিক কিনা? এখন গোটা পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছে, গোটা পৃথিবী তাকে, আর গোটা দুনিয়া তার পক্ষে নাই। ইন্ডিয়া তাকে জায়গা দিয়ে দারুণ বিপাকে পড়েছে। কথা বলেন না কেন? এখন ব্যাপার তেমন হয়েছে, বেচারা যদি মরে গিয়ে দিনাজপুরের মাঠে ময়দানে রাস্তায় যদি তার লাশ পড়ে থাকে, দিনাজপুরের কুত্তাও তার লাশ খাবে না। কথা ঠিক কিনা? কারণ দিনাজপুরের কুত্তা এত অসভ্য না যে এত নোংরা লাশ খাবে। অহংকার পতনের মূল। আপনারা তো হিটলারের নাম শুনেছেন। হিটলার 60 লক্ষ মানুষ খুন করেছিল। হিটলার তিনি কি বেঁচে আছেন না মরছে? আপনারা কি চেঙ্গিস খানের নাম শুনছেন? চেঙ্গিস খান 2.25 কোটি মানুষ খুন করেছেন। 2.25 কোটি। সব থেকে মজার কথা কি জানেন? 2.25 কোটি মানুষ খুন করলো, অথচ তার নিজের লাশ কোথায় কবর হয়েছে পৃথিবীর মানুষ সেটা আজ আর জানে না। কি বুঝলেন? 2.25 কোটি মানুষ খুন করলো, অথচ তার নিজের লাশের কোনো অস্তিত্ব নাই। এটাই বাস্তবতা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো তাকায় দেখো। চোখ দিয়েছি তোমাদের শুধু নাটক দেখার জন্য নয়, এগুলো তাকায় দেখায় দেখো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবাল আওতাদা, আমি পাহাড় বানালাম পেরেক। পেরেকের কাজ হচ্ছে একটির সাথে আর একটাকে আটকে দেওয়া। পেরেক যখন কাঠের মধ্যে ঢুকে যায় তখন পেরেকের মাথার এই চ্যাপ্টা অংশটা অবশিষ্ট থাকে। এই চ্যাপ্টা অংশকে দিনাজপুরের মানুষ কি বলেন? চান্দি। আচ্ছা হোক, চান্দি হতে পারে, টুপি হতে পারে, ছাতি হতে পারে, আরো কিছু বলতে পারেন আঞ্চলিক ভাষায়। যাই হোক, একটা হলো চান্দি বলেন। বিজ্ঞানীরা বলছেন আল্লাহ পাহাড়টাকে পেরেক বললেন কেন? এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করেছে। চিন্তা ভাবনা করে তারা বের করছে যে পাহাড় হচ্ছে, যে পাহাড় আমরা দেখতে পাই এটা হচ্ছে পাহাড়ের টুপি বা চান্দি, আর পুরো পাহাড় জমিনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ হলো না? যারা চেয়ারে বসে আছেন সুবহানাল্লাহ বলছেন না কিন্তু আপনারা? হ্যাঁ সম্মানিত ভাইরা, আরো সহজ করে বলি, হিমালয় পর্বতের উচ্চতা 33,000 ফিট। 33,000 ফিট, এটা হিমালয় পর্বতের টুপি। এই যদি হয় টুপি, তাহলে পুরা হিমালয় পর্বত কত বিশাল। কে বানাইছে? পাহাড়ে উঠে নতুন বউ নিয়ে হানিমুন করার জন্য পাহাড় বানানো হয় না। বঙ্গোপসাগরে পানিতে নেমে অর্ধনগ্ন হয়ে নতুন বউ নিয়ে হানিমুন করার জন্য বঙ্গোপসাগর তৈরি করা হয় না। কথা বলেন না কেন? পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে চিন্তা করেন, এই পাহাড় যদি হয় এত বিশাল, তাহলে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল। এটা নিয়ে ভাবেন।
বঙ্গোপসাগরের কিনারায় দাঁড়িয়ে চিন্তা করেন, বঙ্গোপসাগর যদি এত বিশাল হয়, এর মালিক আল্লাহ কত বিশাল জানিয়ে পাবেন। চোখ শুধু নাটক দেখার জন্য আল্লাহ পাঠায় নাই, সিনেমা দেখার জন্য চোখ দেওয়া হয় নাই। এখানে তাফসীর মাহফিল হচ্ছে, অসংখ্য মানুষ মাহফিলে না আসে এই মুহূর্তে নাটক দেখছে। বলেন দেখছে কিনা? কোরআনের মাহফিল আসার তৌফিক তার হলো না, উনি নাটক দেখছেন, গান দেখছেন, সিনেমা দেখছেন, ছবি দেখছেন। তোমার থেকে একটা রাম ছাগল ভালো, তুমি তো রাম ছাগলের থেকে খারাপ। তোমার বিবেক নাই, চোখ নাই। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুমা দল, এর থেকেও খারাপ। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু আমি সময় চেয়ে নিয়েছি, তাতে আর 6 মিনিট 5 মিনিট সময় আছে, আমি যত দ্রুত বাড়ির মধ্যে কত করে শেষ করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আদবুন ফুরাত ওয়া হাদা মিলহুন নুজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বিজ্ঞানের ছেলেরা, ও সায়েন্স ফ্যাকাল্টিতে লেখাপড়া করো, ও বিজ্ঞানের ছেলেরা, তোমাদের কি চোখ নাই? তোমরা কি চোখে দেখো না? তোমাদের কি বিবেক নাই? আমি নদীর পানিকে মিষ্টি বানালাম, সাগরের পানিকে লবণাক্ত করলাম, কিন্তু কেন করলাম এটা নিয়ে চিন্তা কি তোমরা করো না? চিন্তা করবেন কখন? কিলাকিলি করি তো জান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নদীর পানিকে মিষ্টি করলাম আর আমি সাগরের পানিকে লবণাক্ত করলাম। কারণটা কি? কারণ হলো নদীর পানি প্রবাহমান, নদীর পানিতে স্রোত আছে, কিন্তু সাগরের পানিতে কোনো স্রোত নাই। সাগরের পানি স্থির হয়, সাগরের পানিতে শুধু তরঙ্গায়িত হয়, শুধু ঢেউ তৈরি হয়। দেখবেন, কথাটা মিলাবেন। যারা শুধু হানিমুন করতে চান তারা এটা বুঝবেন না, যারা চিন্তাশীল তারা বুঝবে। নদীর পানিতে স্রোত আছে, এই বোতলটা ছেড়ে দিলে আপনার চোখের অদৃশ্য হয়ে যাবে বোতল, কিন্তু বঙ্গোপসাগরে যদি আপনি বোতল ছেড়ে দেন, ঘন্টার পর ঘন্টা এটা কূলেই অবস্থান করবে, কিনারায় অবস্থান করবে। সাগরের পানিতে শুধু তরঙ্গায়িত হয়, শুধু ঢেউ তৈরি হয়। কারণ পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র দিয়ে অসংখ্য মরা লাশ, কুত্তার লাশ, শিয়ালের লাশ, বিড়ালের লাশ, পায়খানা, নর্দমা, ভাগাড়, ময়লা আবর্জনা সবকিছু ভাসতে ভাসতে কি জমা হচ্ছে বঙ্গোপসাগরে। আর বঙ্গোপসাগরে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মেট্রিক টন লবণ ঢেলে দিয়েছেন আল্লাহ। লবণের কাজ হচ্ছে অসংখ্য ময়লা আবর্জনাকে মুহূর্তের মধ্যে খেয়ে হজম করে ফেলছে। আল্লাহ বলছেন, এগুলো নিয়ে চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ। ও সায়েন্সের ছেলেরা, তাকায় দেখো। আলাম তারা, চোখে দেখো না? তুমি কি লক্ষ্য করো না? সমুদ্র বন্দর দিকে তাকায় দেখো, নদী বন্দর দিকে তাকায় দেখো, সেখানে লক্ষ লক্ষ টন ওজন নিয়ে জাহাজগুলো পানির উপরে ভেসে আছে। আল্লাহ বলছেন, কে ভাসিয়ে রেখেছে? মানুষ না আল্লাহ। চোখে দেখো না? এই বোতলটা যদি আমি ছেড়ে দিই, কোন দিকে যাবে? নিচের দিকে। এই কথাটা বলতে এত দেরি হলো? নিচের দিকে আসবে। তার মানে পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন, পৃথিবী এটাকে টেনে নিচ্ছে নিচের দিকে। অথচ এই বোতলটা যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন, ভাসতে থাকবে। কেন? কারণ পানি প্রত্যেকটা জিনিসকে উপরের দিকে ঠেলে রাখে। পানির ধর্ম হচ্ছে প্রত্যেক জিনিসকে উপরের দিকে ঠেলে রাখা, আর মাটির ধর্ম প্রত্যেক জিনিসকে নিজের দিকে আকর্ষণ করা। আল্লাহ বলছেন, এই যে পানি ঊর্ধ্বচাপ, পানির মধ্যে যে ঊর্ধ্বচাপ সৃষ্টি হলো, আল্লাহ বলছেন এই ঊর্ধ্বচাপ কে সৃষ্টি করেছে? মানুষটা আল্লাহ। আলাম তারা, চোখে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন,
আলা আফরাইতুমুল মাল্লাযী তাশরাবুনা আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি চোখে দেখো না? তোমরা যেই পানি পান করো, পানি কে নাজিল করেছে? মানুষ না আল্লাহ। তোমরা কি এটা চোখে দেখো না? পানি কিভাবে নাজিল হয়? বিজ্ঞানীরা বলছেন সূর্যের আলোয় বঙ্গোপসাগরে পানি উত্তপ্ত হয়, গরম হয়, তারপরে বাষ্পীয় আকার ধারণ করে, এরপর আকাশে উত্থিত হয়, সেই আকাশে উত্থিত হয়ে মেঘমালায় পরিণত হয়, তারপরে হিমালয় পর্বত আঘাত হানে, তারপর বৃষ্টি হয়, সেই বৃষ্টি করতে করতে পদ্মা মেঘনা দিয়ে আবার বঙ্গোপসাগরে জমা হয়, আবার গরম হয়, আবার মেঘমালায় পরিণত হয়, হিমালয় পর্বত আঘাত হয়, এরপর বৃষ্টি হয়, সেই বৃষ্টি করতে করতে বঙ্গোপসাগরে জমা হয়, আবার গরম হয়, উত্থিত হয়, মেঘমালায় পরিণত হয়, আবার বৃষ্টি হয়, সেই পানি বঙ্গোপসাগরে জমা হয়। এই প্রক্রিয়াটা কার? জোরে বলেন, প্রক্রিয়া কার? আল্লাহ বলছেন চোখে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন আফরাইতুমুন নারাল্লাতী তুরুন আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন আফরাইতুমুন নারাল্লাতী, তোমরা যে আগুন জ্বালাও, রান্না বাড়ায় যে আগুন ব্যবহার করো, এই আগুন কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা কি তোমরা লক্ষ্য করো না? তোমরা যে আগুন জ্বালাও কেরোসিন দিয়ে, কেরোসিন কার? এই পাশের লোক বললেন না কিছুই। কেরোসিন কার? পেট্রোল কার? গ্যাস কার? কয়লা কার? কাঠ কার? আল্লাহ বলছেন এগুলো সব তো আল্লাহ। এগুলো দিয়ে তো তোমরা রান্না করো, গোশত রান্না করে খাও, মাছ রান্না করে খাও, সব খাও, তো এগুলো তো সব আল্লাহ। এগুলো নিয়ে চিন্তা করো না? কয়েকদিন আগে আমার সুনামগঞ্জের তাহেরপুরে প্রোগ্রাম ছিল, যেটা একেবারেই ভারতের মেঘালয়ের পাশ ঘেঁষে, মেঘালয়ের যে পাহাড়গুলো আমি দেখলাম, ওনারা আমাকে বললেন যে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, অর্থাৎ পাকিস্তানের মধ্যে ছিল, তখন এই সমস্ত পাহাড়গুলো বাংলাদেশের মানচিত্রের মধ্যে ছিল। এই পাহাড়গুলো বাংলাদেশ ব্যবহার করত। এই পাহাড় সব কয়লার পাহাড়, যে কয়লা দিয়ে মানুষ কি করে, বিদ্যুৎ তৈরি করে, কয়লা দিয়ে ইট তৈরি করে। কয়লা আছে না আপনাদের? তো ইতেও দিনাজপুরে কয়লার খনি আছে না? আছে। সেই পাহাড়গুলো কয়লার খনি। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন বাংলাদেশকে ঠকিয়ে ভারত সমস্ত পাহাড়গুলো তাদের আয়তনের মধ্যে নিয়ে নিল। এখন পাহাড়ের একটা অংশ, 1 ইঞ্চি অংশ বাংলাদেশের মধ্যে নাই, সব ভারত নিয়ে নিচ্ছে। এবং পাহাড়ের কোল ঘেঁষে সমস্ত তাদের সীমানা নির্ধারণ করেছে, পতাকা উড়াই দিচ্ছে। অতএব ভারত আমাদের বন্ধু নাকি? সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন এগুলো সব আল্লাহ, এগুলো নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করা উচিত। এরপর আবার আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ বলছেন ও দিনাজপুরের ছেলেরা, মেয়েরা, ও দিনাজপুরের মানুষেরা, তোমরা গাভী গরুর দিকে তাকায় দেখো। গাভী গরুর শরীরের মধ্যে আছে পায়খানা, এর মধ্যে আছে প্রস্রাব, এর মধ্যে আছে রক্ত। প্রস্রাব, রক্ত, পায়খানার ভেতর থেকে আমি তোমাদের জন্য সাদা ধবধবি দুধের ব্যবস্থা করে দিলাম। চোখে দেখো না? এগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, আল্লাহর বিরুদ্ধে আপনি অবস্থান করা তো দূরের কথা, আল্লাহর শ্রদ্ধায় মাথা নত হতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কর? বিজ্ঞানের ছেলেরা যদি তাদের বিজ্ঞানের তথ্যের সাথে কোরআনের আয়াতগুলো মিলাই দেখতো, আল্লাহর কসম একটা বিজ্ঞানের ছেলে নাস্তিক হতে পারে না। শেষ কথা বলতে চাই, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফা আলাম তারা ইলা আলাম তারা আলাম আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর। আল্লাহ বলেন আকাশে যখন পাখিরা ওড়ে, চোখে দেখো না? পাখিগুলো ডানায় ঝাপটা দিয়ে আকাশে উড়ে বেড়ায়, আবার কখনো কখনো ডানা স্থির রেখেও আকাশে উড়ে বেড়ায়। কি সুন্দর কথা! সূরা মুলক 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পাখিরা ডানায় ঝাপটা মেরে আকাশে ওড়ে, আবার কখনো কখনো ডানা স্থির রেখেও আকাশে উড়ে বেড়ায়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই পাখিগুলোকে আকাশে কে ধরে রাখে? আল্লাহ ছাড়া কেউ ধরে রাখে না। এটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না?
চোখের কাজ শুধু নাটক দেখা নাকি, শুধু সিনেমা? আহা, চোখ দিয়েছেন আল্লাহ, কিয়ামতের দিন চোখ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, চোখের ব্যবহার তোমরা কিভাবে করেছো, এভাবে আপনি জিজ্ঞাসিত হবেন। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গৌরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। যখন চৈত্র বৈশাখ মাসে পানির লেয়ার যখন নিচে নেমে যায়, সেখান থেকে পানির লেয়ার টেনে উপরে উঠাতে পারে এমন শক্তি পৃথিবীতে আছে কারণ? কুল আরাআইতুম, হে রাসূল আপনি ওনাদেরকে বলুন, তোমরা চোখে দেখো না? ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বা মিম্মা ইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন। আল্লাহ বলেন লক্ষ কোটি প্রাণী সকালবেলা বেরিয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী সকালবেলা বেরিয়ে যায় গলা পর্যন্ত খোদা নিয়ে। কেউ তার পেটের উপর ভর দিয়ে, কেউ দুই ডানার উপর ভর দিয়ে, কেউ দুই পা, কেউ চার পায়ের উপর ভর দিয়ে সকালবেলা বেরিয়ে যায় গলা পর্যন্ত খোদা নিয়ে। তারা, তাদের নামে কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, এপিএস নাই, ডিপিএস নাই, কোথাও তাদের খাবার জমা করা নাই। এরা বেরিয়ে যায় একমাত্র আল্লাহর উপর ভরসা করে। সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যার সময় তারা ফিরে আসে গলা পর্যন্ত খাবার নিয়ে। চোখে দেখো না? কে দেন খাবার? আল্লাহর নাম যদি একটু জোরে বলেন কবিরা গুনাহ হবে। সমস্ত শক্তিতে বলেন খাবার দেন কে? একটা পিঁপড়া, ছোট্ট একটি পিঁপড়া আল্লাহকে অভিযোগ করে বলছে, আল্লাহ আমি তো 6 মাস ইনকাম করি, 6 মাস বসে থাকি, 6 মাসের ইনকামে তো আমার বছর চলার কথা নয়। পিপিলিকা দলবল ছাড়িয়ে খা। কোথায় যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছে তাই 6 পাই পিলপিল চলি। 6 মাস ইনকাম করে আর 6 মাসের সঞ্চিত ধনভাণ্ডার বসে বসে খায়। পিঁপড়া আল্লাহকে বলছে, আল্লাহ 6 মাসের ইনকামে তো আমার বছর চলবে না, আমি তো না খেয়ে মারা যাব। আল্লাহ তাআলা পিঁপড়ার প্রতি ওহী করলেন, যেমন ওহী করেছেন মধুর মাসিকে। ওহীর মাধ্যমে পিঁপড়াকে জানিয়ে দিলেন, তুমি চিন্তা করো না, তোমার শরীরে আমি স্পেশাল ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা এটা নিয়ে চিন্তা করলেন, স্পেশাল ক্ষমতাটা কি? গবেষণা করতে করতে তারা বের করলো যে পিঁপড়ার শরীরের যে ওজন, এর থেকে 200 গুণ ওজনের কোন জিনিস পিঁপড়ার দাঁত দিয়ে কামড়ে ধরে কল্লার উপরে নিয়ে উঁচু করে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারে। পিঁপড়া এটা সহজে নিতে পারে। আর একটা প্রাণী যার নাম শকুন। শকুন বলছে, আল্লাহ আমি যখন মাটির পৃথিবী থেকে আকাশে উড়ি, 3 থেকে 3.5 মাইল উপরে উড়ি, এত দূর থেকে তো আমি খাবার চিনতে পারবো না। আল্লাহ শকুনকে বলে দিলেন ওহীর মাধ্যমে, তুমিও চিন্তা করো না, তোমার চোখের পাওয়ার এত বাড়ায় দিলাম যে 3 মাইল 3.5 মাইল দূর থেকেই তুমি চিনতে পারবা দিনাজপুরের কোন জায়গায় তোমার উপযোগী খাবার পড়ে আছে। সুবহানাল্লাহ। আপনার সামনে যখন খাবার দেওয়া হয়, নাকের কাছে না আসা পর্যন্ত আপনি বলতে পারেন না খাবারটা আপনার উপযোগী কিনা। আর একটা শকুন 3.5 মাইল দূর থেকে বলতে পারে খাবারটা আমার উপযোগী কিনা। কে দিয়েছেন এই ক্ষমতা? আর একটা প্রাণী যার নাম শামুক। শামুক বলছে, আল্লাহ আমার গতিতে সব থেকে স্লো, ঘন্টায় 22 ইঞ্চি। সুবহানাল্লাহ বললেন না? খুব ক্লান্ত হয়ে গেছেন এই তো। আহা, শামুক বলছে আমার গতি সব থেকে স্লো। বিজ্ঞানীরা শামুকের গতিবেগ নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে তারা প্রমাণ করেছে একটা শামুক 1 ঘন্টায় যত জোরে দৌড়াক 22 ইঞ্চির বেশি যেতে পারে না। শামুক বলছে, আল্লাহ আমি তো কোনো প্রাণী, কোনো খাবার শিকার করে খেতে পারি না। আমি স্রোতের মোহনায় সামনের দরজা যখন খোলা রাখি তখন খাবার সামনে আসলে ধরে ধরে খাই, কিন্তু পানি যদি শুকায় যায় আমি কি করব? আমি তো না খেয়ে মরে যাব। আল্লাহ তাআলা শামুকের প্রতি ওহী করলেন, তুমিও চিন্তা করো না, তোমার প্রাণ শক্তি, জীবনী শক্তি এত মজবুত করে দিলাম, 3 বছর পর্যন্ত কিছু খাবি না, তাও বেঁচে থাকবি, মরবি না। গবেষকেরা এটা নিয়েও চিন্তা করেছেন। তারা বলেছেন একটা শামুক 3 বছর পর্যন্ত শুকনা ডাঙায় না খেয়ে বেঁচে থাকতে পারে। কে বাঁচিয়ে রাখেন? আরে ভাই জোরে বল, কে বাঁচিয়ে রাখেন? শেষ কথা যেটা বলতে চাই, একটা উই পোকা আল্লাহকে বলছে, আল্লাহ চামচিকে রাতে দেখে, দিনে দেখে না, বাদুরও রাতে দেখে, দিনে দেখে না, হুতুম পেশাও তাই, কিন্তু আমি তো রাতেও দেখি না, দিনেও দেখিনি, তা আমি করবো কি? আমি তো না খেয়ে মারা যাব।
আল্লাহ ওই পোকার প্রতি ওহী করলেন এবং বললেন ওই পোকা তুমি চিন্তা করো না, ঘরের থেকে বেরোবা, সামনে যা আসবে সব তোর খাবার, খাবার তোর খুঁজতে হবে না। যার কারণে ওই কাগজ বাঁধলে কাগজ খাবার, কাপড় বাঁধলে কাপড় খাবার, কাঠ বাঁধলে কাঠ খাবার, বাঁশ বাঁধলে বাঁশ খাবার, চট বাঁধলে চট খাবার, খড় বাঁধলে খড় খাবার, এমনকি মাটি পর্যন্ত ওই পোকার খাবার। কেদান খাবার, জোরে আরো জোরে। সুতরাং বিবেক নিয়ে চিন্তা করেন। আরো একটা পয়েন্ট থাকলো কান, এটা নিয়ে আমি কথা বলতে পারছি না, দুঃখিত, সময় আমাদের হাতে না থাকার কারণে। প্রিয় ভাইরা, না সেটা কান, কানের ব্যবহার এটা বোঝেন, এটা নিয়ে কথা বলতে গেলে আরো লম্বা সময় চলে যাবে। সম্মানিত ভাইরা, শেষ কথা যেটা বলতে চাই, আমি আমার বিবেকটাকে নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই পৃথিবীতে যদি আল্লাহর সৃষ্টি, যত আল্লাহ আইন যদি আল্লাহ চালু হয়, তাহলে সুখ এবং সমৃদ্ধি চালু হয়, মানুষ পাবে। ঠিক কিনা জোরে কন? দিনাজপুরে পুকুর আছে না, পুকুরের মধ্যে সাপও থাকে ব্যাঙও থাকে। সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু না শত্রু? শত্রু। অথচ দুইজনে দোয়া করে আল্লাহ পুকুরের পানি যেন না শুকায়। পানি শুকালে সাপের সমস্যা, ব্যাঙের সমস্যা। আর যদি পানি থাকে মিলেমিশে বসবাস করতে পারবে। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলার কোরআন যদি বাংলাদেশে চালু হয়, এর থেকে শুধু জামাত ইসলাম বা চরমোনা বা মৌলবীরা এর থেকে লাভবান হবে, ব্যাপারটা কিন্তু এটা ঠিক নয়। সবাই এর থেকে লাভবান হবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যা আছে সবাই এর থেকে ফায়দা পাবে। আর যদি, যেহেতু এটা হাজা বায়ালুল লিন্নাস, এটা মানুষের জন্য নাজিল হচ্ছে, আর যদি কোরআনের সমাজ চালু না হয়, চলন্ত এরোপ্লেনে ধর্ষণ হবে, এরোপ্লেনে হচ্ছে, চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ হবে, হচ্ছে, চলন্ত ট্রেনে ধর্ষণ হবে, হচ্ছে, যার থেকে বাংলাদেশের একটা মানুষ বাঁচবে না, একটা ছোট্ট পরিবারও যার থেকে বাঁচবে না। সুতরাং সেই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে যাক, কোরআন দেখতে কেমন, এর স্বাদ কেমন, এটা টেস্ট কেমন, এর গন্ধ কেমন, আমরা তো সব দেখেছি। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, তাহলে এটা স্বাদ দেখতে কেমন, খেতে কেমন, এটা অনুভব করতে কেমন, আমরা একটু দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখায় লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বাংলাদেশকে কোরআনের সমাজ কায়েম করো, এই আশাবাদ ব্যক্ত করেই সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।